নমস্কার বন্ধুরা, হেসেলের ৫ কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি, নিরামিষ মটর পনির কৌসুরি মেথি দিয়ে। যদি এইভাবে কষিয়ে রান্না করা যায় তাহলে নিরামিষ মটর পনিরের রেসিপি দারুণ সুস্বাদু লাগে। উপকরণের জন্য 200 গ্রাম মটরশুঁটি, 150 গ্রাম পনির, হাফ চামচ ধনে জিরে লাল লঙ্কার গুঁড়ো, 8 থেকে 10টা কাজু, হাফ চামচ তিল ও পোস্ত, ফোড়নের জন্য একটা এলাচ, 2 টুকরো দারচিনি আর হাফ চামচের মতো জিরে। এই রেসিপিটি লুচি, পরোটা, নানের সাথে দুর্দান্ত খেতে লাগে। এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই নিরামিষ পদটা বানানোর জন্য প্রথমে একটা আমরা পেস্ট বানিয়ে নেব। ওই কাজু, 8-10টা কাজু আর হাফ চামচের মতো তিল আর পোস্ত দিয়ে মিক্সিং জারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ঠিক এই রকম একটা পেস্ট আমরা বানিয়ে নেব। এই পেস্টটা বানানোর সময় আমি এখানে 2টো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চির মতো আদা দিয়ে দিয়েছিলাম। দেখুন পেস্টটা ঠিক এই রকম হবে। এবার মটরশুঁটিগুলো আপনারা চাইলে একটু সেদ্ধ করে নিতে পারেন, আমি এখানে সেদ্ধ করিনি। চামচের মতো কসুরি মেথি নিয়েছি। কসুরি মেথিগুলো একবারে লো ফ্লেমে একটু ভেজে নেব। একটু ভেজে নিলে কসুরি মেথির গন্ধটা খুব আরও সুন্দর ছড়ায়। তারপরে কসুরি মেথিগুলো ভেজে তুলে নিয়ে ওই ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল দিয়ে পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো দেওয়ার সময় আপনারা একটু হালকা নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিতে পারেন। পনিরগুলো ভাজা ভাজা হয়ে গেলে পনিরগুলো তুলে নেব। পনিরগুলো আপনারা একটা গরম জলের মধ্যেও তুলতে পারেন, এতে পনিরগুলো খুব সফট হবে। ওই ফ্রাই প্যানের মধ্যে আর একটু তেল দিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তেলের সাথে ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর ওই কাজুর যে পেস্টটা বানিয়েছিলাম ওই পেস্টটা ওর মধ্যে ঢেলে দেবো, দিয়ে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে ওর মধ্যে একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর তারপরে যে শুকনো গুঁড়ো মশলাগুলো অর্থাৎ জিরে, ধনে, লাল লঙ্কার গুঁড়ো ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে মশলার সাথে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। মশলা যখন ভাজা ভাজা হয়ে গিয়ে যখন ওর থেকে তেল ছেড়ে যাবে তখন মিক্সি ধোয়া ওই জলটা ওর মধ্যে দিয়ে দেব। পনিরের একটু পুষ্টিগুণ সম্পর্কে বলি। পনিরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন ডি থাকে, যা হাড় ও দাঁতকে মজবুত করে। পনির নিয়মিত খেলে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়। পনির সুগার নিয়ন্ত্রণ রাখে এবং হজম শক্তি বাড়ায়। মশলাটা ভালো করে কষিয়ে ওর মধ্যে জল দিয়ে মশলাটাকে ভালো করে ফুটিয়ে নেব। নিয়ে ওর মধ্যে মটরগুলো দিয়ে দেবো। মটরগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করব। একটু ঢেকেও রাখবো, কেন মটরটা আমি আগে থেকে সিদ্ধ করে নিই। ওই মশলার সাথে মটরটা ভালো করে সেদ্ধ করে নেব। মটরটা বেশ খানিকক্ষণ ধরে রান্না হয়ে গেলে ওর মধ্যে এবার পনিরগুলো দিয়ে দেবো। এবার পনির, মটর আর মশলাটা বেশ খানিকক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর ওর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে বেশ খানিকক্ষণ ধরে ওটাকে ভালো করে ফোটাবো। বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। নিরামিষ মটর পনিরের রেসিপি একদম রেডি। এবার আমি ওপর থেকে কসুরি মেথিটা হাতে ঘষে দিয়ে দেব। আমাদের নিরামিষ এই মটর পনিরের রেসিপিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।